আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তায়েফ ঘুরে যা দেখে আসলামের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়াদি হালিমা, এক মহিয়সী নারীর ছোট্ট নীর। দর্শক মণ্ডলী, পিতৃহারা মাতৃহারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা শুনেছি, বিভিন্ন বই পুস্তকেও পড়েছি, যার সম্মানার্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিয়েছিলেন। সেই হালিমার বাড়ি কোথায় ছিল, কিভাবে চলত তার জীবন সংসার, নবীজি বা কিভাবে তার দুধ পান করলেন, ছোট্ট এতিম নবী দূর গ্রামের দরিদ্র হালিমার কোলে কিভাবে আশ্রয় পেলেন, চলুন আমরা তায়েফ শহর থেকে ৬০ কিলোমিটার দূরের সেই হালিমার উপত্যকায় গিয়ে তার বাড়ির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করি এবং ইতিহাসের সেই হৃদয় নিংড়ানো ঘটনাগুলি জানার চেষ্টা করি। চলুন দর্শক, তায়েফের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি নিয়ে আমরা ইতিমধ্যে ৩ পর্বের ৩টি ভিডিও আপলোড করেছি। আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ৬,১৬৫ ফুট গড় উচ্চতা সম্পন্ন একটি নাতিশীতোষ্ণ শহর হল এই তায়েফ শহর। বাংলাদেশের আবহাওয়ার সাথে তায়েফের আবহাওয়ার ভালো মিল রয়েছে। এই শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রয়েছে বনু সাদ গোত্রের বাসস্থান ওয়াদি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্তমান ওই অঞ্চল সফর করা সৌদি হুকুমতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও মনের টানে রওনা হলাম সেই ঐতিহাসিক উপত্যকা দেখার জন্য। চলুন দর্শক, যেতে থাকি আর জানতে থাকি কিভাবে হালিমার কোলে আশ্রয় পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব্য রীতি অনুযায়ী গ্রামের নির্মল হাওয়া উপভোগ করানো এবং আরবের মূল ভাষা আয়ত্ত করার জন্য জন্মের পরপরই শিশুকে প্রত্যন্ত কোনো গ্রামে একজন ধাত্রীমার তত্ত্বাবধানে পাঠিয়ে দেয়া হতো। আর এ কারণেই বিভিন্ন গ্রামের আনাচে কানাচে অনেক ধাত্রীমা শহর থেকে শিশু সংগ্রহ করে এনে দুধ পান করানো ও লালন পালনের দায়িত্ব নিত। এতে বেশ ইনাম, বকশিশ ও ভালো পারিশ্রমিক পাওয়া যেত। কালক্রমে এভাবে শিশুর দায়িত্ব দেয়া নেয়া আরব্য রীতি ও সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায়। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী প্রাচীন মক্কা নগরীতে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, সে সময় নবীজির পিতা খাজা আবদুল্লাহ বেঁচে ছিলেন না। নির্ধারিত মৌসুমে বনু সাদ গোত্রের ১০ জন মহিলা শিশু সংগ্রহের জন্যে মক্কার দিকে রওনা হয়। অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের ফলে অভাবে বিপর্যস্ত ছিল মহিলাদের পরিবারগুলো। হালিমা ও তার স্বামীও রওনা হলেন এই কাফেলার সাথে। বড় দুর্বল সাদা একটি মাদি গাধা ছিল তাদের সম্বল, আরেকটি বড় মাদি উট ছিল সাথে। না খেয়ে থাকার কারণে উলান থেকে একটু দুধও বের হচ্ছিল না। ক্ষুধার জ্বালায়, বাচ্চাদের কান্নায় রাতে তাদের ঘুমও হচ্ছিল না। হালিমার গর্ভের শিশু আবদুল্লাহর একরকম না খেয়েই কাটছিল দিনকাল। হালিমার গাধাটি দুর্বলতা ও ক্ষুধার কারণে কাফেলা থেকে বারবার পিছে পড়ে যাচ্ছিল। এতে কাফেলার অপর মহিলারা খুব বিরক্ত হচ্ছিল হালিমার উপর। নানাভাবে সমালোচনা করছিল তারা, অনেকে গালিও দিচ্ছিল। দিন বদলের প্রচেষ্টায় কে জানে, হয়তো হালিমারই ভাগ্যাকাশে চমকাচ্ছে সৌভাগ্যের তারকা। বড় কষ্টে মক্কায় পৌঁছল কাফেলা। পিতৃহারা এতিম বলে কেউ গ্রহণ করল না প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাপহারা সন্তান নিয়ে তো আর ভালো পারিশ্রমিক পাওয়া যাবে না। মক্কা নগরীর বিভিন্ন প্রান্তে ছোটোছুটি করে সবাই যার যার পছন্দের শিশু খুঁজে নিল, কিন্তু হালিমা অধিক গরিব বলে কেউ তাকে সন্তান দিতে চাইল না। পড়ন্ত বেলায় হতাশ হালিমার মানসপটে সেই এতিম শিশুটির মায়াভরা মুখটি ভেসে উঠল। ওই শিশুটি নিয়ে নেবে বলে স্বামীকে জানালো সে। ফিরে আসলো মা আমিনার ঘরে। এসে দেখল ছল ছল চোখে শিশু নবী আমার চেয়ে আছে হালিমার দিকে। অধরে লেগে আছে এক চিলতে চাঁদের হাসি। ডাগর চোখের চাহনিতে রয়েছে মায়াময় হাতছানি। কচি দুটি হাতের ইশারায় যেন দরদ মাখা আবেদন। চিকন দুটি রক্তিম ঠোঁটে আদুরে ডাক। ডেকে ডেকে যেন বলছে, মা আমাকে নিয়ে নাও না মা, ঠকবে না তুমি। হালিমা যেন আর স্থির থাকতে পারলেন না।
দুহাত বাড়িয়ে রাহমাতুল্লিল আলামিনকে কোলে তুলে নিলেন। আহ, এই কেমন শিহরণ, কি অপার শান্তি, কি ভালো লাগা, কি ভালোবাসা, কি অসীম মমতা। শুরু হলো ধমনীতে রক্তের প্রবাহ, বৃদ্ধার হাড়গুলো যেন হলো অস্থি সমৃদ্ধ। কোথা থেকে যেন সমস্ত শরীরে ফিরে আসলো তারুণ্যের শক্তি। মুহূর্তে দূর হলো সমস্ত ক্লান্তি, দূর হলো সব অলসতা আর অবসাদ। মা আমিনার সাথে কথাবার্তা শেষ করে 8 দিনের শিশু নবীকে নিয়ে রওনা হলেন মা হালিমা। একরাশ বিরক্তি নিয়ে অপেক্ষমান ছিল কাফেলা। হালিমাকে দেখে অনেকে ছুঁড়ে মারল ভৎসনার তীর। দুর্বল গাধাটি অধিকতর কাবু হয়ে শুয়েছিল মাটিতে। কি ভেবে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল গাধাটি। বড় মাদি উটটিও ততক্ষণে দাঁড়িয়ে গেছে। কি আশ্চর্য! উটের উলান এরূপ ভরপুর হলো কিভাবে? গাধাটিকে এমন তরতাজা মনে হচ্ছে কেন? নবীজিকে সযত্নে জড়িয়ে ধরে হালিমা উঠে বসলেন গাধার পিঠে। এ কি, গাধা এভাবে গতিশীল ও দ্রুতগামী হলো কি করে? ছুটে চলল হালিমার গাধা সকলকে পেছনে রেখে। আকাশ বাতাস প্রকৃতির সবুজ সমারোহ শত সহস্র সালাম জানিয়ে যেন অভিবাদনে লুটিয়ে পড়ছে হালিমা সাদিয়ার কদম তলে। পাহাড় পর্বত পত্রপল্লব সবই যেন একযোগে শুভেচ্ছা জানাচ্ছে হালিমাকে। দর্শক, এই তো এমনই পাহাড় বেষ্টিত মরুপথ বেয়ে প্রিয় নবীজিকে নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন বনু সাদের ভাগ্যবতী মহিলা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হেসে খেলে দুলে দুলে আনন্দচিত্তে গাধাটি ক্লান্তিহীন অবস্থায় হালিমাকে নিয়ে ছুটে চলল বনু সাদের বস্তিতে। কেনই বা খুশি হবে না গাধাটি? তার পিঠে যে রাহমাতুল্লিল আলামিন আরোহণ করেছেন, এমন সৌভাগ্য কার ভাগ্যে জোটে? দর্শক, আমরাও পৌঁছে গেছি ওয়াদিয়ে হালিমায়। আগেই বলেছি, এই অঞ্চল সফর করার জন্য সৌদি হুকুমতের নিষেধাজ্ঞা রয়েছে। শুধু তাই নয়, সংরক্ষিত বিভিন্ন স্মৃতি নিশ্চিহ্ন করা হয়েছে। আমরা এসে এখানে অবতরণও করেছিলাম, কিন্তু পুলিশ এসে সরকারি নিষেধাজ্ঞার কথা জানিয়ে আমাদের চলে যেতে বলে। অগত্যা আমাদের বিদায় নিতে হয়। গাড়িতে বসেই অনুসন্ধানী হয়ে দেখার চেষ্টা করি কোনো স্মৃতি বিদ্যমান আছে কিনা। বারবার হারিয়ে যেতে থাকি 1400 বছর আগের বনু সাদের এই বাসস্থানে। দর্শক, 8 দিন বয়সের ছোট্ট নবীকে নিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে চলে আসেন। এ সময় আব্দুল্লাহ নামে হালিমার গর্ভের একটি পুত্র সন্তান ছিল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুগ্ধপোষ্য অবস্থায়ই ভাই আব্দুল্লাহর কথা চিন্তা করে শুধু এক স্তনের দুধ পান করতেন। অন্য স্তনে কখনো তিনি মুখ লাগাতেন না। ইনসাফের এক অনবদ্য স্বাক্ষর রাখতে শুরু করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই শিশু অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমবারের মতো বক্ষ বিদারণ ঘটে। 2 বছর বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে উঠলেন। দুধ ছাড়িয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে মক্কায় মা আমিনার কাছে আসলেন। আরও কিছুকাল হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে চান। বিভিন্ন দিক ও পরিপার্শ্বিকতার কথা চিন্তা করে মা আমিনা অনুমতি দিলেন তাকে। তাই আবার শিশু নবী হালিমার সাথে তায়েফের এই বনু সাদের বস্তিতে চলে আসেন। বয়স যখন 4 বছর, তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে পাহাড়ের পাদদেশে নবীজির বক্ষ কেটে 2 ভাগ করে ফেলেন। হৃৎপিণ্ড বের করে একটি স্বর্ণের পেয়ালায় রেখে জমজমের পানি দিয়ে তা ধৌত করেন। অতপর আবার তা যথাস্থানে স্থাপন করে বক্ষ ঠিক করে দেন। নবীজির খুদে সাথীরা এই দৃশ্য দেখে দৌড়ে গিয়ে হালিমাকে খবর দেন। খবর শুনে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এটাকে বলা হয় শাক্কুস সদর বা বক্ষ বিদারণ। এরূপ ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার ঘটেছিল। দর্শক, আমরা নবীজির সেই স্মৃতিময় জায়গায় অবস্থান করছি। বনু সাদের এই পাহাড়ি অঞ্চল আজ বড় অবহেলায় পড়ে থাকলেও এ জমিনের বুকে লেগে আছে বিশ্বনবীর কচি পায়ের তুলতুলে নরম স্পর্শ। এ অঞ্চলের বাতাসে আজও যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সুগন্ধি ভেসে বেড়ায়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন হারিস। তাদের 2 কন্যা ও 1 পুত্র ছিল। পুত্রের নাম ছিল আব্দুল্লাহ আর কন্যাদের নাম ছিল যথাক্রমে
উনাইসা ও শায়মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দুধমা হালিমাকে সশ্রদ্ধ সম্মান করতেন। নিজের মোবারক চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন। বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা প্রকার হাদিয়া ও উপঢৌকন মা হালিমার জন্য পাঠিয়ে দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হালিমার জন্য 40টি ছাগল ও একটি উট দান করেছিলেন। নবীজির নবুয়তের দাওয়াত গ্রহণ করে হালিমা ইসলাম গ্রহণ করেছিলেন। মদিনায় হিজরত করে তিনি 8ম হিজরিতে ইন্তেকাল করেন। বাকিউল গরকাদ তথা জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। কবরস্থানের প্রায় মাঝামাঝি উত্তর পার্শ্বে তার কবর রয়েছে বলে মনে করা হয়। দর্শক মণ্ডলী, প্রাণের টানে এসেছিলাম এই তায়েফের বনু সাদ বস্তি বা ওয়াদি হালিমায়। বড় কষ্ট নিয়ে ফিরে যেতে হচ্ছে। অজস্র স্মৃতির হাতছানি উপেক্ষা করে চলে যাচ্ছি আজ। আপনাদের কাছ থেকেও নিতে হবে বিদায়। বিদায়ের আগে 5ম পর্বে কারনুল মানাজিলের বিভিন্ন দৃশ্য এবং তায়েফ থেকে মক্কায় আসার সময় ইহরাম বাঁধা জরুরি হওয়ার বিবরণ ও উমরার ইহরামের বিধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই ইতি টানছি। সবাইকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গাটার মধ্যে একটা মসজিদ রয়েছে, এটাকে মিকাত মসজিদ বলে। যেহেতু এই অঞ্চলটা মিকাতের বাইরে, অর্থাৎ হেরেম শরীফের চারপাশে যে হুদুদে হারাম তথা হারামের